চলে এলাম আমার ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। দুদিন আগে তোমাদেরকে অ্যাকোয়ারিয়ামটা পুরো খালি দেখিয়েছিলাম। মনটা বেশ খারাপ লাগছিল যে অ্যাকোয়ারিয়ামটা পুরো খালি, না লাইট জ্বলছে, না মাছগুলো চলাচল করছে। মানে এত মন খারাপ লাগছিল, তাই জন্য এই কালারিং মাছগুলোকে নিয়ে এসেছি। সাথে একটা গোল্ডফিশ আছে আর দুটো ক্যাটফিশ আছে। তা এই কটাই মাছ আপাতত রাখা হয়েছে। খুব ভালো লাগছে এখন দেখতে। আর পাথরগুলোকে দেখেছিলে না, সেই পাথরগুলোকে এখন জলে ভিজিয়ে রাখা হয়েছে পরিষ্কার করে, তারপরে ওখানে আবার রেখে দেবো অ্যাকোরিয়ামে। পাথর না দিলে ভালোও লাগে না দেখতে। আর এই যে বিড়ালগুলোর কথা বলেছিলাম না, ছেলে প্রায় সময় দেখতে যায়। এখানে আমাদের সব গাড়ি রাখে ফ্ল্যাটের ঠিক পেছনেই, এখানেই এই বিড়াল বাচ্চাগুলো ঘোরাফেরা করে। আর দুটো, একটা হচ্ছে কালো সাদার মধ্যে আর একটা হলুদ সাদার মধ্যে, দুজনকেই বেশ মিষ্টি দেখতে। আর এটা হচ্ছে কদম ফুল গাছ। ওই যে পাতাগুলো শুকিয়ে গেছে দেখছো, ওখানেই কত কদম ফুল হয়েছিল, অনেক কদম ফুল হয়েছিল। কিন্তু ভেবেছিলাম একটা গিয়ে নিয়ে আসবো, এত ভেতর দিকটা জঙ্গল, যা সাহস হয়নি গিয়ে একটা কদম ফুল নিয়ে আসবো। তো তারপরে ওই ডালটাই দেখলাম পুরো শুকিয়ে গেছে। কিন্তু ডালটা শুকিয়ে গেলে কি হবে, ঝড়ে কিন্তু গাছটা অনেকটা ভেঙে গেছিলো, বলতে পারো অনেকটা ক্ষতিও হয়ে গেছিলো এই গাছটায়। কিন্তু আবার নতুন করে বেশ সুন্দরভাবে গাছে পাতা হয়েছে, ফুলও হয়েছে এবারে প্রচুর ওই গাছটাতে। আর পাশে আবার অনেক চারাও বেরিয়েছে। তারপরে ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে তোমাদেরকে বলেছিলাম না আমাদের পাশেই ঠাকুর বানায়, তো এই দেখো কত গনু। এগুলো হচ্ছে অর্ডারের সব। ওই যে পাশে একটা ছোট্ট গনুকে দেখলে, ওইটাকে দেখে তো এত পছন্দ হয়েছিল, ওদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা এগুলো কি সব অর্ডারের? ওরা বললো হ্যাঁ সব অর্ডারে, তুমি 1 মাস আগে যদি অর্ডার দাও তোমার গনুকে আমরা একদিন আগে রেডি করে তোমার হাতে দিয়ে দেবো। আর পাশেই দেখলে ঠাকুর তৈরি হচ্ছে, দুর্গা ঠাকুর। দেখলেই মনটা কি ভালো হয়ে যায় না, যে এইবার দুর্গা পুজো আসছে। আর দেখো না, এই যে গণেশ পুজোটা চলে যাচ্ছে, আমার বাড়িতেও তো গণেশ পুজো করেছি। আগের বারে এই যে দেখছো যেমন কাপড় ঠাপড় পরানো তেমন পাইনি, কিন্তু ভালো সুন্দর। তো আমিও সুন্দরভাবে পুজো করে নিয়ে সন্ধেবেলা সন্ধেও দিয়ে নিয়েছি। এবং এই যে গণেশ পুজোটা চলে গেল বা চলে যাচ্ছে, এরপরেই তুমি বুঝতে পারবে এরপরে বিশ্বকর্মা পুজো, কত তাড়াতাড়ি বিশ্বকর্মা পুজোটা চলে আসবে। তারপরেই দুর্গা পুজো। মানে তোমাকে একদম আকাশগুলো বুঝিয়ে দেবে যে এবার মা আসছে তার বাপের বাড়িতে। 1 বছরের অপেক্ষার পরে মা আসছে তার বাপের বাড়িতে 4টে দিন থাকবে বলে। তো এত ভালো লাগে এই সময়টা। আর এটা হচ্ছে আমাদের নিচের যে গণেশ ঠাকুর তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই গণেশেরও পুজো হয়েছে নিচে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে আরেকটি অন্য ভিডিওর সাথে।